বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি সংরক্ষণের পদ্ধতি, তবে স্বাদ এবং রং বজায় রেখে। অনেক বন্ধুরাই আছেন এই শীতের শেষে বাঁধাকপি সংরক্ষণ করে রাখেন শুকনো করে, আর রান্নার সময় সেই শুকনো করা বাঁধাকপি কিন্তু গন্ধ লাগে, অনেকেই পছন্দ করে না। আশা করি বন্ধুরা আজকে আমার এই বাঁধাকপি সংরক্ষণ পদ্ধতি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বাঁধাকপি সংরক্ষণের পদ্ধতি। আজকে আমি বাঁধাকপি সংরক্ষণের জন্য এই 3টে বাঁধাকপি নিয়েছি, তবে এই 3টে বাঁধাকপি আমার বাগানের। প্রথমে আমি এই বাঁধাকপির উপরের এই পাতাটাকে বাদ দিয়ে দেবো, তারপরে সব বাঁধাকপিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমি উপরের পাতাটাকে তুলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে কুচিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি মুঠিতে কুচিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে কুচিয়ে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, আমি 3টে বাঁধাকপি কেটে নিয়েছি। এখন আমি এই কেটে রাখা বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার লবণ আর চিনিটাকে আমি এই বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা উল্টে পাল্টে সম্পূর্ণ বাঁধাকপিতে লবণ আর চিনিটা মাখিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা আমি লবণ আর চিনিটা উল্টে পাল্টে বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন বন্ধুরা এই একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এবার এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। তবে একসঙ্গে সম্পূর্ণ বাঁধাকপি দেওয়া যাবে না, আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আমি এর মধ্যে অর্ধেক বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি স্টিম করে নেব 5 মিনিট। স্টিম করার জন্য আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি বাঁধাকপির ছিদ্রযুক্ত পাত্রটা দিয়ে দেবো, দেওয়ার পর ঢেকে দেবো, দিয়ে 5 মিনিট রেখে দেবো। বন্ধুরা আমি 5 মিনিট স্টিম করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নেব। এবার ছিদ্রযুক্ত পাত্রটা আমি সাবধানে নামিয়ে নেব। এইভাবে আমি বাকি বাঁধাকপিগুলো স্টিম করে নেব। স্টিম করা বাঁধাকপিগুলো এবার আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা এখানে স্টিম করা বাঁধাকপিগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার একটা সুতির কাপড়ে আমি ঢেলে দেব। বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি। এবার এগুলোকে সুতির কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে চাড়িয়ে এইভাবে দিয়ে দেব, আর উল্টে পাল্টে আমি এর গায়ে যে জলটা রয়েছে সেটা শুকিয়ে নেব। যখন দেখা যাবে এই বাঁধাকপির পাতার মধ্যে এতটুকু জল লেগে নেই, তখন আমি এটা তুলে নেব। ফিরে আসবো জলটা শুকিয়ে নেওয়ার পর। এখন দেখুন বন্ধুরা, বাঁধাকপির পাতাগুলো প্রায় 2 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছি। ঠিক এই রকম হয়েছে দেখুন, এর থেকে বেশি আর রোদে শুকাবো না। এবার এই বাঁধাকপির পাতাগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি। এবার এই প্লাস্টিকের মধ্যে এই বাঁধাকপিগুলো ভরে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এই প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। এবার প্লাস্টিকের মুখটা আমি বন্ধ করে দেবো। তার আগে আমি ভেতর থেকে যে বাতাসটা রয়েছে সেটা বার করে দেব। দিয়ে এবার মুখটাকে এইভাবে আমি ভাঁজ করে দেব। দিয়ে যদি বাড়িতে স্ট্যাপলার থাকে তাহলে এইভাবে স্ট্যাপলার দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা বাড়িতে যদি স্ট্যাপলার না থাকে তাহলে কিন্তু আগুনে মুখটা এই সাইডটাকে ধরে সিল করে দিতে হবে। তো এইভাবে ভরে নিয়ে এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। আর এই কপির স্বাদ এবং রং একই রকম থাকবে। আর বন্ধুরা রান্নার সময় প্রয়োজন অনুযায়ী বার করে নিয়ে আবার মুখটা বন্ধ করে দিতে হবে। আর বন্ধুরা এটাকে অবশ্যই ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে। তাহলে বন্ধুরা আজকে এই বাঁধাকপির সংরক্ষণের পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।